আজকের ক্লাসে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই চতুর্থ অধ্যায়। এই চতুর্থ অধ্যায়টা হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগ। এই অধ্যায়ের উপর পরীক্ষার মধ্যে আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো আসে আমরা এই রকম গুরুত্বপূর্ণ দেখে কিছু কলেজ বা উচ্চ বিদ্যালয়ের আমরা সৃজনশীল প্রশ্ন শিখবো। আজকে আমাদের সৃজনশীল প্রশ্ন নম্বর কত? এক নম্বরের মধ্যে আমরা এই গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নটা সমাধান করব। উদ্দীপকটা হচ্ছে 4x² - 2x = কত? -1। প্রথম প্রশ্ন 2x + 1/2x এর মান নির্ণয় করো। এত এর মান নির্ণয় করো, দেখাও যে এত সমান কত? -1/2। আচ্ছা, আমরা শুরু করি। ক নাম্বার থেকে শুরু করি। আমাদের প্রথমে কি বলছে যে 2x + 1/2x এর মান বের করো। কোনটার থেকে বের করতে হবে? যে মানটা দেওয়া আছে সেখান থেকে। আর আমরা কি লিখব? দেওয়া আছে কি দেওয়া আছে? 4 দেওয়া আছে কি? 4x² - 2x = কত? -1। সমান থাকলে কি দিতে হয়? বা দিতে হয়। আমাকে যেভাবে হোক 2x + 1/2x এর মান বের করতে হবে। তো আসো আমরা বের করি। প্রথম কি আছে? 4x², মাইনাসের 1 এই পাশে আনলে কি হবে? প্লাসের 1, মাইনাসের 2x এই পাশে আনলে কি হবে? প্লাসের 2x। যেহেতু লক্ষ্য রাখি 2x + 1/2x এর মান বের করব, তাই তো? যেহেতু 2x + 1/2x এর মান বের করব, 2x সেজন্য আমরা উভয় পক্ষকে 2x দ্বারা ভাগ করব। কি দ্বারা ভাগ করব? 2x দ্বারা ভাগ করব। তাহলে আমরা লিখব 4x² + 1 থাকবে উপরে, আর নিচে কি থাকবে? 2x সমান এইটাকে আমরা কি দ্বারা ভাগ করব? 2x দ্বারা ভাগ করব। এবং ব্র্যাকেটে তোমরা লিখে দিবা যে উভয় পক্ষকে 2x দ্বারা কি করে? ভাগ করে। তাহলে কি দাঁড়ায়? লক্ষ্য রাখি। বা এই 2x দ্বারা 4x² কে একটা ভগ্নাংশ, মধ্যখানে কি আছে? প্লাস, আবার 2x দ্বারা কাকে একটা ভগ্নাংশ? 1/2x একটা ভগ্নাংশ। আমি আবার সিস্টেমটা বলি। 2x দ্বারা একবার 4x² কে একটা ভগ্নাংশ, 2x দ্বারা আবার কাকে? 1 কে। আর এখানে 2x এর মধ্যে কয়বার যায়? একবার যায়। লক্ষ্য রাখি 2 4 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়। কয়বার যায়? x² কাটলে আরো কয়টা x থাকবে? একটা x থাকবে। তাহলে 2x থাকবে। কি থাকবে? প্লাস, আর এখানে যা আছে কি তাই, সমান কত আছে? 1। তো লক্ষ্য রাখি 2x + 1/2x এটাও কি 2x + 1/2x, মান কত আসছে? 1। তো এটা কিন্তু অ্যানসার। আমরা বলতে পারতাম নির্ণয় মান 2x + 1/2x সমান কত? 1। এটা কি অ্যানসার। আমরা কি বুঝতে পারছি? জাস্ট শুধু আমরা কি করছি? -1টা আমরা এই পাশে আনছি, -2x টা এই পাশে নিছি। যেহেতু 2x আমাদের থাকতে হবে, সেজন্য আমরা কি করব? উভয় পক্ষকে কি দ্বারা ভাগ করছি? 2x দ্বারা। 2x দ্বারা ভাগ করলে কিন্তু আমরা এইটা দ্বারা এইটাকে একটা ভগ্নাংশ, এইটা দ্বারা 1 কে একটা কি ভগ্নাংশ। 2x এর মধ্যে কয়বার যায়? একবার। তাহলে 2x 4x² কাটলে আর কি থাকবে? 2x থাকবে। প্লাসের জায়গায় প্লাস, এখানে যা আছে কি তাই। তো দেখা যাচ্ছে আমাদের কি এইটার সাথে মিলে গেছে। কত আসছে? 1। এখন আমরা সমাধান করব কত নাম্বার? খ নাম্বারটা সমাধান করব। লক্ষ্য রাখি কি আছে? x² কিসের মান বের করতে হবে? x² + 1/16 x² মান বের করতে হবে, তাই তো? আমরা কিন্তু দেওয়া আছে থেকে 2x + 1/2x এর মান বের করছি, তাই না? তো আমরা লিখছি ক হতে পাই 2x + 1/2x 2x সমান কত? 1। কিন্তু আমরা যে এইটার মানটা যে আমরা বের করব, যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তখন কিন্তু এখানে x আসবে। এখানে কি 2 কি আছে? কিন্তু আমাদের মানের মধ্যে দেওয়া আছে কি 2x + 1/2x। আমরা চেষ্টা করব এখান থেকে যেভাবে হোক আমরা 2x আনার জন্য। কি আনার জন্য? 2x। যদি আমরা 2x আনতে পারি তাহলে কিন্তু আমরা এই মানটা বসাতে পারবো। সেই জন্য আমরা একটা কাজ করব, এখান থেকে আমরা কি করব? 1/4 দ্বারা আমরা 1/4 কি করব? কালি শেষ। লক্ষ্য রাখি আমরা 1/4 কমন নিব। কি কমন নিব? 1/4। কেন আমরা 1/4 কমন নিব আমরা এখনই দেখতে পাবো। লক্ষ্য রাখি
আচ্ছা, যেহেতু আমরা 1/4 এটার থেকে কমন নিছি, 1/4 দ্বারা একবার এটাকে ভাগ করব। কেন আমরা 1/4 কমন নিব? কারণ যখন আমরা এইটার থেকে আমরা 1/4 কমন নিব, এইটাকে 1/4 দ্বারা যদি ভাগ করি, এখানে 4x² আসবে। কি আসবে? তখন আমরা 4x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো? ব্যাঙ্গে 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি লিখতে পারবো? স্কয়ার। তাহলে 2x এর সাথে কি হবে? মিলে যাবে। এই জন্য কিন্তু আমরা কি করব? কি কমন নিয়েছি? 1/4। এখন 1/4 দ্বারা এটাকে ভাগ করব। আমরা লিখব x² ভাগ কত? 1 কি 4। x² ভাগ হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি? বিপরীত। 4 যাবে উপরে, 1 যাবে কি নিচে। তাহলে x² দ্বারা 4 কে গুণ করলে কি আসবে? 4x²। মধ্যখানে কি আছে? প্লাস। আবার আমরা এই 1/4 দ্বারা কাকে ভাগ করব? 1/16x² কে। ওকে, তাহলে আমরা এটা সিস্টেম জানি, আমরা কি জানি? একটা লিখে গুণ দিয়ে আরেকটা কি হয়? বিপরীত হয়। কি হয়? 1 যাবে নিচে আর 4 কোথায় যাবে? উপরে। তাহলে এই 4 ষোলোর মধ্যে কয়বার যায়? 4 বার যায়। 4 একে 4, আর সাথে কি আছে? x² আর উপরে কত আছে? 1 আছে। তাহলে কি হয়? 1/4x²। কি হয়? 1/4x²। এখন আমরা অঙ্কটা সমাধান করতে পারবো। এটা যখন আমরা ভাঙবো, এইটার সাথে কি হবে? মিলে যাবে। তো আমরা লক্ষ্য রাখি। আর এখানে 1/4 দেওয়া, 1/4 কি রেখে দিলাম। কেমন? 4x² কে জানি কিভাবে লিখতে হয়? ব্যাঙ্গে 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার প্লাস, আর 1/4x² কে ভেঙে লিখতে হবে 1/2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার। সম্পূর্ণটার সাথে গুণ বোঝাতে কি করতে হবে? দ্বিতীয় বন্ধনী। তাহলে 1/4 জায়গায় 1/4, আর 2x কে যদি আমরা a ধরি, 1/2x কে যদি আমরা b ধরি, স্কয়ার প্লাস কি b স্কয়ারের সূত্রটা জানি কি? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a, তারপর কি b ইন্টু বোঝাতে কয় নম্বর বন্ধনী? দ্বিতীয় বন্ধনী। 2x এর 2x এ কি কাটা। তাহলে 1/4, আর এটার মান কত জানি আমরা পাইছিলাম? 1 পাইছিলাম। উপরে কি হবে? স্কয়ার মাইনাস 2 একে কত? 2। 1/4 এর জায়গায় 1/4, আর এখানে 1 কে স্কয়ার করলে কত হবে? 1 - 2। তাহলে 1/4 এর জায়গায় 1/4, এখানে গুণ বুঝাইছে, দিলাম গুণ। 2 থেকে 1 গেলে কত হবে? -1 হবে। কত হবে? এখন -1 একে মাইনাস কি হবে? 1, আর নিচে কত? 4। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। তুমি চাইলে এটাকে এভাবে লিখতে পারো, মাইনাসটা সামনে দিতে পারো আর 1/4টা নিচে। ওকে, এটাই কি আমাদের অ্যান্সার। কত আসছে? 1 কত? 4 -1/4। এখন আমরা সমাধান করব গ নাম্বারটা। কি বললো? দেখাও যে 8 × x⁴ প্লাস 1/256 x⁴ ইকুয়াল টু মাইনাস কি হাফ। মানে বাম পক্ষটা আমরা এমন ভাবে ইকুয়েশন করব, কি আসবে? -1/2 আসবে। -1/2। তো তার আগে আমরা ক হতে পাই মানটা লিখলাম। এটাকে বলা হয় বাম পক্ষ, এটাকে কি বলে? ডান পক্ষ। আমরা বাম পক্ষটা লিখছি। তো এটা কিন্তু আমাদের খ নাম্বারের মধ্যে, আমরা যেমন এখানে 1/4 কমন নিছি। কে নিছি? 1/4 কমন নিছি। এখন আছে কত? 200 কত আছে? 56। এখান থেকে আমরা 1/16 কমন নিব। কত কমন নিব? যদি আমরা 1/16 কমন নিই, তাহলে এই জায়গার মধ্যে ভাগ করলে 1/4x² আসবে। কি আসবে? 1/, তাহলে এটাকে আমরা ভেঙে 1/2x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি, সূত্র ফেলতে পারি। কি ফেলতে পারি? আরেকটা সহজ নিয়ম বইলা দেই। এইটার ক্ষেত্রে যেমন আমরা 1/4 কমন নিছি, এটা করার জন্য তোমরা ক্যালকুলেটরটা হাতে নিবা। 16 কে রুট ওভার দিলে দেখবা 4 আসবে। কত আসবে? 4। এই জন্য আমরা 1/4 কমন নিছি। 256 কে যদি তুমি রুট ওভার দাও, কত আসবে? 16 আসবে। কত আসবে? তাহলে আমরা এখান থেকে আমরা আগে আমরা 8 এর জায়গায় 8 রেখে দিব। ঠিক আছে? এখান থেকে আমরা কি কমন নিব? 1/16 কমন নিব, তাই না? এখন 1/16 দ্বারা x² কে যদি আমরা ভাগ করি, তাহলে কি আসবে? আমরা লক্ষ্য রাখি। x⁴ রে আমরা কি দ্বারা ভাগ করব? 1/16 দ্বারা ভাগ করব। তাহলে x⁴ গুণ ভাগ হবে গুণ, তার পরবর্তী ভগ্নাংশ কি হবে? বিপরীত। 16 যাবে উপরে, 1 যাবে কোথায়? নিচে। তাহলে 1 লিখতে হয় না, 16 দ্বারা x⁴ কে গুণ করলে কি আসবে? 16x⁴। তাহলে আমরা লিখব 16x⁴। মধ্যখানে কি আছে? প্লাস। আবার 1/16 দ্বারা এটাকে ভাগ করব। লক্ষ্য রাখি
1/16 দ্বারা কাকে ভাগ করব 1/256 x টু দি পাওয়ার কি 4। সিস্টেম কি একটা লিখে ভাগ দিয়ে আরেকটা কি হবে বিপরীত কি হবে 16 কোথায় যাবে উপরে আর এক কোথায় যাবে নিচে। এইটার মধ্যে কয়বার যায় 16 বার যায়, তাহলে 1/16 x টু দি পাওয়ার 4 কি হবে 1/16 x টু দি পাওয়ার কি 4। এখন দেখি কি হয়। আমরা চাইলে এই জায়গার মধ্যে কাটাকুটি করতে পারি, যেমন এই 8 এটার মধ্যে কয়বার যায় 2 বার যায়, তাহলে 2 ইনটু আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি 4x² দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার দিতে পারি, প্লাসের জায়গায় কি প্লাস। আবার 1/16 x টু দি পাওয়ার 4 কে আমরা ভেঙে কিভাবে লিখতে পারি 1/4x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি দিতে পারি স্কয়ার, ইনটু বোঝাতে কি দিতে হবে দ্বিতীয় বন্ধনী কি দিতে হবে, বুঝতে পারছি। ওকে, এখন একটা সূত্র পরে 2 এর জায়গায় 2, 4x² কে যদি আমরা a ধরি a স্কয়ার প্লাস কি b স্কয়ার, যার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে কি 4x² a b, এবং ইনটু বোঝাতে কি করতে হবে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। 4x² কি কাটা 2 ইনটু এটাকে আমরা আবার ভেঙে লিখতে পারি 2x দিয়ে ব্র্যাকেট দিয়ে কি স্কয়ার প্লাস, আর এটাকে আমরা ভেঙে লিখতে পারি 1/2x দিয়ে ব্র্যাকেট দিয়ে স্কয়ার, এবং দ্বিতীয় বন্ধনী দিয়ে উপরেটা কি আছে হোল স্কয়ার মাইনাস 2 একে 2 সম্পূর্ণ সাথে গুণ বোঝাতে এখন আমাকে এখানে 3 নাম্বার বন্ধনী ব্যবহার করতে হবে। কয় নাম্বার 3 নাম্বার। 2 এর জায়গায় 2, এখানে একটা সূত্র পড়ে স্কয়ার প্লাস কি b স্কয়ার, সূত্রটা জানি কি a প্লাস b মানে কি 1/2x, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, তারপর কি a তারপর b ইনটু বোঝাতে কয় নাম্বার দ্বিতীয় বন্ধনী, আর উপরেরটা জানি কি ছিল হোল স্কয়ার মাইনাস কত 2 তৃতীয় নাম্বার বন্ধনী। ওকে, তারপর লক্ষ্য রাখি 2x প্লাস 1/2x এর মান জানি কত 1, উপরে কি হবে স্কয়ার মাইনাস এটা কাটা 2 একে 2 হবে, উপরে কি হবে হোল স্কয়ার কি হবে হোল স্কয়ার। আমরা যেহেতু দ্বিতীয় বন্ধনী আছে আমরা প্রথম বন্ধনী তুলে দিছি, সেই জন্য আমরা দ্বিতীয় বন্ধনী দিই হোল স্কয়ার মাইনাস কত 2 তৃতীয় বন্ধনী। এখন সোজা হিসাব এখানে লিখি, জায়গা নিবে না, 2 এর জায়গায় কি 2, তাহলে এখানে 1 কে স্কয়ার করলে কত আসবে 1 আসবে, কি আসবে 1 আসবে, লিখলাম মাইনাস 2 এর জায়গায় কি 2, এবং ব্র্যাকেট দিয়ে একটা কি আছে হোল স্কয়ার মাইনাস 2, তাই না, সমান 2 এর জায়গায় 2। তোমরাই বলো যে 1 থেকে 2 গেলে কত হবে -1, কি হবে -2 নাম্বার বন্ধনী -1 হবে, এবং উপরে একটা কি আছে হোল স্কয়ার আর মাইনাস কত আছে 2 আছে, সমান 2 এর জায়গায় 2 দিলাম তৃতীয় বন্ধনী। আচ্ছা, -1 কে স্কয়ার করলে কত আসবে, -1 কে স্কয়ার করলে +1 আসবে, কি আসবে প্লাস, কারণ পাওয়ারটা জোর মাইনাসটা প্লাস হবে, এখানে মাইনাস কি আছে 2 আছে, তাই না। তো 2 এর জায়গায় 2, এখানে ইনটু বুঝাইছে, কি বুঝাইছে ইনটু, 1 থেকে 2 গেলে কত হবে -1, কত হবে -1, তাই না। আচ্ছা, এখন খেয়াল করি 2 একে কত হয় 2, সাথে কি আছে মাইনাস, তাহলে -2 আসে, এখানে বলছে -1/2 আসবে, কত আসবে -1/2। ও ঠিকই আছে, -1/2ই আসবে। আমি বলি 8 এটার মধ্যে 2 বার যায় না, উপরে কত আছে 1 আছে, তাহলে এটার উপরে কত হবে 1, এটার উপরে কত হবে 1, এটার উপরে 1, এটার উপরে কত হবে 1, এটার উপরে 1 হবে, এইটার উপরে কত হবে 1 হবে, তাহলে মাইনাস, যেহেতু মাইনাস আছে 1 একে কত হবে 1, আর নিচে কত 2 -1/2,
তাহলে কিসের সাথে মিলে গেছে? ডান পক্ষর সাথে। কিসের সাথে মিলে গেছে? ডান পক্ষ। তাহলে আমরা লিখতে পারি অতএব বাম পক্ষ সমান কি? ডান পক্ষ। অতএব 8 ইন্টু এক্স টু দি পাওয়ার কত? 4 প্লাস 1/256 এক্স টু দি পাওয়ার 4 সমান মাইনাস হাফ কি দেখানো হলো। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটিও ভালোভাবে বুঝতে পারছো।